নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমি বারবার বলে থাকি যে গ্রহ নক্ষত্র আমাদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে ফল দেয়, এবং এই গ্রহ এবং নক্ষত্রের কারণে আমাদের অনেক সময় অনেক ধরনের সমস্যাও আসে। আবার একটা জাতক জাতিকার সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তার জন্মছক কিন্তু দায়ী। সেই জন্য প্রত্যেকটা গ্রহ, আমি বারবার বলি না, 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, 12টা ভাব রয়েছে, এবং এটা 365 ডিগ্রির মধ্যে রয়েছে। এবং এই যে 9টা গ্রহ বললাম, তার মধ্যে দুটো ছায়া গ্রহ আছে, দুটো ছায়া গ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে আরও 7টা গ্রহ অবস্থান করছে। প্রত্যেকটা কিন্তু ভাবগত জায়গার থেকে এই গ্রহের অবদান রয়েছে। সেই জন্য দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে দুটো গ্রহের যে কনজাংশন জায়গা আসে, অর্থাৎ কনজাংশন বলতে 7 ডিগ্রির প্লাস মাইনাস কানেকশন, মানে 7 ডিগ্রির মধ্যে ধরে নিল, তাহলে সেটা কনজাংশন কানেকশন বলা হয়। এবং এটা কখনো কখনো তার ডিগ্রিগত দৃষ্টি, মানে আমাদের যে দৃষ্টি হয় তার ডিগ্রিগত কানেকশনের ওপরও এটা ডিপেন্ড করে। এবং সেক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকার বিভিন্ন ধরনের অশুভ যোগ তৈরি হয়, যে অশুভ যোগ জীবনের অনেক ধরনের সমস্যা নিয়ে আসতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা। আমি বারবার বলি না যে কর্মফল ভোগ করতে হয়, কর্মফল সেক্ষেত্রে কিন্তু জীবনে একটা সময় না একটা সময় কিন্তু অতিবাহিত হয়, এই জায়গাগুলো কিন্তু মানতে হবে, কারণ কিছু কিছু ক্ষেত্র রয়েছে। সেই জন্য আজকের একটা একটা অশুভ যোগ বলবো, এটা অশুভ যোগই হয় যাদের ক্ষেত্রে জন্মছকে থাকে, সেটা হচ্ছে পিতৃদোষ। অর্থাৎ রবি গ্রহের সঙ্গে শনি গ্রহের কম্বিনেশন, কনজাংশন কানেকশন, এটা পিতৃদোষ তৈরি করে। এবং এই পিতৃদোষের কি কি ধরনের ফল পায় এবং কেন, এটা কি কারণ, এবং এই যে শনি গ্রহের জন্মবৃত্তান্ত কি আছে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাতে আপনারা অনেকটা বুঝতে পারবেন যে এই দোষ থাকলে কী ধরনের সমস্যা আসছে জীবনে। এবং সাধারণত যাদের ক্ষেত্রে রয়েছে এই সমস্যা, তাদের জন্য কিন্তু আবার বলছি যে এই ধরনের অশুভ যোগ, অশুভ জায়গাগুলোর আগামী ফলহারিণী অমাবস্যার তিথি খুব ইম্পর্টেন্ট একটা তিথি, যেগুলোর প্রতিকার প্রতিবিধান করা সম্ভব। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার স্যার। আপনার প্রোগ্রাম অনবরত দেখি স্যার, খুব ভালো লাগে। আমি একটু হাওড়া থেকে বলছিলাম। আচ্ছা, কৌশিক মুখার্জি বলছিলাম স্যার। একটু নিজের ব্যাপারটা একটু জানতে চাইছিলাম, আপনি ভালো বলতে পারবেন স্যার। অ্যাকচুয়ালি কর্মকেন্দ্রিক সমস্যায় খুব বেশি ভুগছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। এটা একটু ডিস্টার্ব করছে। ডেট অফ বার্থ আমি আপনার? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1/2/1978, রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। 1978 রাত্রে? হ্যাঁ, রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। ওটা ওয়েডনেসডে ছিল, বুধবার ছিল স্যার। একটু প্রশ্নটা বলবো? না, একটু দেখে নিই আপনার চোখটা। কয়েকটা জিনিস জিজ্ঞাসা করছি আমি আপনাকে, সেটা আমাকে বলবেন, কেমন? আচ্ছা, আপনার রাশি লগ্ন জানা আছে? তুলা রাশি স্যার। তুলা রাশি, কন্যা লগ্ন আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং বিশাখা নক্ষত্রে জন্ম। দেখুন, বিশাখা নক্ষত্রে যাদের জন্ম হয়, আমি এর আগেও অনেকবার বলেছি, মানে এরা একটু কথা বেশি বলতে পছন্দ করে, কেমন? মানে এই বিশাখা নক্ষত্রের কানেকশানই দেয়, এবং বিশাখা নক্ষত্রের কানেকশান অনুযায়ী এরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে পারদর্শীও হয়, ক্রিয়েটিভ জায়গা এদের জন্য খুব ভালো থাকে। আচ্ছা দেখুন, জন্মছকের যে কানেকশানটা বর্তমানে রয়েছে আপনার ক্ষেত্রে, অর্থহানি, মানে অর্থের জায়গায় আপনি সামঞ্জস্যতা রাখতে পারছেন না, এটা সব থেকে বড় সমস্যা আপনার এই জন্মছকের কানেকশান। ঠিক আছে, অর্থটাই আপনার ক্ষেত্রে বর্তমান সমস্যা। আর কোনো কোনো সময় একটু মাথা গরম হয়ে যাবে, কোনো কোনো সময় রাত্রে ঘুম কম হয়ে যাবে, এবং কোনো সময় নার্ভের কিছু সমস্যাও আসতে পারে। এটা আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী হচ্ছে। এবার আপনি কি জানতে চাইছেন বলুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি স্যার প্রায় লাস্ট 18-19 বছর একটা কর্মের সাথে কর্মরত ছিলাম, একটা প্রাইভেট কলেজের সাথে যুক্ত ছিলাম। তো সবই মোটামুটি ঠিক চলছিল, বাট এখন যেরকম অবস্থা হয়েছে 2025-এ অনেক প্রেশার, ওখানেও খুব খারাপ একটা ট্রিটমেন্ট হচ্ছিল, তো ওইখান থেকে আমি বেরিয়ে এসেছি। তো 2025-এর মে জুন মাস নাগাদ আমি একটা নতুন কর্ম স্টার্ট করেছিলাম একটা স্টার্ট আপ কোম্পানির সাথে। তো সেটা হঠাৎ করে এই বছর আমার মার্চ মাসে প্রেশারাইজ দিয়ে আমাকে ছাড়তে ওনারা বললেন। তো আমি ছেড়ে
আবার একটা জায়গায় এখন জয়েন করার চেষ্টা করছি, অনেকটা জায়গাটা ইনস্টেবিলিটি হয়ে গেছে। তো একটু ওভারঅল ভালো সময়টা যেটা মানে বলে সেটা স্যার কবে থেকে মানে অ্যাকচুয়ালি পাবো, মানে কোনো ট্রানজিট দেখে বা দশান্ত দশা কোন সময়টা একটু ওভারঅল আমার ক্ষেত্রে স্যার একটু ভালো হতে পারে, এটা আপনি বলতে পারবেন। আর কোনো গ্রহ আমার ক্ষেত্রে একটু ভালো আছে কিনা স্যার, এটাই জানতে চাইছিলাম। হ্যাঁ, নার্ভের সমস্যাটা আপনি ঠিকই বলেছেন, আমাকে ঘুমের ওষুধ আর প্রায় 4-5 বছর হলো প্যান্ডেমিক থেকে কন্টিনিউসলি নিউরো ওষুধ, মানে প্রথমত গ্যাস্ট্রিক আলসারের প্রবলেমে ভুগছিলাম, আলসার রিলেটেড প্রবলেম, পেটের অনেক সমস্যা নিয়ে ভুগছিলাম। সেগুলো ডাক্তারবাবুরা বেশিরভাগটাই এখন বলছেন যে মানে টেনশন স্ট্রেস থেকে বেশি হচ্ছে, সেই জন্য আমাকে স্ট্রেসের ওষুধ, ব্যথার ওষুধ, নিউরোলজিক্যাল ব্যথার ওষুধ এগুলো খেতে হয় স্যার। তো এটা তো হয়েই গেছে। তো কোন গ্রহ একটু আমার ক্ষেত্রে ভালো সাপোর্টিভ আছে কিনা এটা একটু কাইন্ডলি আপনি বলতে পারবেন? আর একটু দেখুন, ভালো আপনার জন্ম সময়টা স্যার কবে আর কি দেখছেন আর কি, একটা ভালো স্টেবল প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন বয়সটা অনেক হয়ে গেছে, প্রায় ক্লোজ ডাউন টু 50 হতে আসছে, একটু ভালো সময়টা কবে দেখছেন আর কি স্যার? দেখুন, আপনার জন্মছকের যে কানেকশনগুলো দিচ্ছে তাতে আপনার যে দশা চলছে, কেতুর মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, যেটার কারণে নার্ভের কিছু সমস্যা আসছে। কারণ আপনার লগ্নের সাপেক্ষে শনি সে দ্বাদশে রয়েছে, এবং এই শনি হচ্ছে আপনার জন্মছকের ষষ্ঠপতি, পঞ্চমপতি, কেমন? আর কেতু অবস্থান করছে আপনার জন্মছকের লগ্নের সাপেক্ষে, সে রয়েছে সপ্তমে, চন্দ্রের সাপেক্ষে সে রয়েছে ষষ্ঠে। এবং এই কম্বিনেশন কানেকশন অনুযায়ী যেটা নার্ভের একটা সমস্যার ইঙ্গিত দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বর্তমানে অর্থহানি হচ্ছে। আপনি 10 টাকা ইনকাম করলে 12 টাকা খরচ করতে হবেই হবে, ঠিক আছে? এটার একটা কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কর্মজীবন অর্থাৎ কর্মক্ষেত্রেও আপনার সমস্যা তৈরি হচ্ছে, এবং এই রকম জায়গা চলবে আপনার ক্ষেত্রে আগামী বছর। অর্থাৎ এই যে শনির যে ইয়েটা কানেকশনটা পাবে, অর্থাৎ এই শুক্রের সঙ্গে শুক্রের যে মহাদশা শুরু হবে এবং শুক্রের অন্তর্দশা শুরু হবে তার ঠিক 3 মাস আগের থেকে। অর্থাৎ এখানে আপনার শুক্রের সঙ্গে শুক্রের মহাদশা শুরু হবে 17ই সেপ্টেম্বর 2027-এ, কিন্তু তার ঠিক 3 মাস আগে জুন মাস থেকে, অর্থাৎ 2027-এ জুন মাসের 17 তারিখ থেকে ধীরে ধীরে পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন, এবং পরবর্তী সময়টা কিছুটা ভালো থাকবে। মানে আপনি বলছেন স্যার, মানে শুক্র যে মানে 3 বছরের বেশি যে সময়টা থাকবে সেটা স্টার্ট হওয়ার 3 মাস আগের থেকে, মানে জুন মাস 2027 থেকে বেটার সময় একটু 2027-এ জুন মাস থেকে আপনার বেটার সময়টা শুরু হবে। মানে অ্যাকচুয়ালি আপনাকে বলি, মানে এই মোটামুটি 3 বছর সময়টা শুক্র সময়টা কি মোটামুটি বেটার হবে? অ্যাকচুয়ালি স্যার লোকাল জানাকে দেখেছিলাম, উনি শুক্রটাকে বলছে, শুক্র পিরিয়ডটা মানে শুক্র অনেকগুলো হয়তো প্রবলেম আছে, হয়তো দেখতে পাচ্ছেন সানের সাথে যুক্ত আছে, প্লাস হয়তো নক্ষত্রটা ভালো পায়নি, পথ তারা একটা পড়ে গেছে। তো এই জন্য কি কিছু ডিস্টার্বেন্স হবে না? মানে মোটামুটি কি আপনি বললে যেটা হবে, কেন কি আপনি তো অনেক এক্সপিরিয়েন্স, তো স্যার এই সময়টা কি ভালো পাবো স্যার? কেন উনি আমাকে কনফিউজ করে দিয়েছেন, উনি বলছেন শুক্র মহাদশাটা ভালো দেবে না। দেখুন, শুক্র আপনার দ্বিতীয়পতি, শুক্র আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের কত দশমপতি, কেমন? নবমপতি, ভাগ্যপতি, কেমন? হ্যাঁ, এবং সেই অবস্থান করছে, রবির কানেকশন হয়ে আছে, কিন্তু বুধ যুক্ত রয়েছে। আপনি এই সময়টা, এই যে সময়কাল যখন শুক্রের মহাদশা শুরু হবে আপনার ক্ষেত্রে যে কানেকশনটা পাবে, সেক্ষেত্রে দেখবেন যে আপনি কোনো মানে যে কাজটা আপনি করছেন সেই কাজটা করবেন না, কর্ম পরিবর্তন হবে, এবং কোনো হাতের কাজের মধ্যে যুক্ত হয়ে যাবেন, যেটা সম্পূর্ণভাবে আপনাকে সেটাকেই সহযোগিতা করবে। মানে আপনার অনেক সময় আমরা অনেক ধরনের কাজ করি যেটা ব্রেনকে কানেক্ট করে, অনেক সময় আমরা মানে সেটা সম্পূর্ণভাবে মানে সেক্ষেত্রে আপনার যেটা দেখা যাচ্ছে হাতের কাজের মধ্যে যুক্ত হয়ে যাবে, আপনার কর্মক্ষেত্র পরিবর্তন হয়ে যাবে। মানে টোটাল স্টেটটাই আপনি বলছেন চেঞ্জ হবে। এত বছর তো স্যার আমি ওই স্টুডেন্ট কাউন্সিলিং, স্টুডেন্ট অ্যাডমিশন, কলেজে ওইগুলো করছিলাম আর কি। ওটা তো 20-22 বছর ওটা থাকবে না, ওটা আপনার মানে ওটা মানে মেন জায়গায় আর থাকবে না আপনার, ঠিক আছে? ও মেন জায়গাটা পুরোপুরিটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, একদম। এবং সেটা পরিবর্তন আসবে। আর শরীরের দিকে নজর দেবেন তখন। ওই 3টে বছর স্যার আপনি অনেস্টলি একটু বলছেন, ওই 3টে বছর আপনাকে যেটা বলি একটু শুনুন। আপনি অনেক জায়গায় দেখিয়েছেন, আপনার মধ্যে একদম পুরো আপনি কনফিউজ। আপনার ক্ষেত্রে আপনি শুনুন, আপনার ক্ষেত্রে শুক্রের যখন মহাদশা অন্তর্দশা শুরু হবে তখন আপনার কিডনি সংক্রান্ত কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, ঠিক আছে? ইউরিন বা কিডনি সংক্রান্ত কোনো সমস্যার শারীরিক জায়গা তৈরি হবে, এবং সেটাই কিন্তু পরবর্তী টাইমে কন্টিনিউ করবে। সেই জন্য তার জন্য আগের থেকে ডাক্তারি পরামর্শ নেবেন। আর কর্মের জায়গায় কিছু পরিবর্তন আপনার আসবে,
সেই কর্মটাই পরবর্তী টাইমে আপনি করবেন। এটাই আপনার কানেকশন দিচ্ছে। কারণ আপনি এই মুহূর্তে যাই কিছু করবেন না কেন, বেশি দূর মানে বেশিক্ষণ বা বেশি সময় ধরে করতে পারবেন না। দেখবেন আজকে একটা কিছু শুরু করছেন, সেটা হয়তো 2 মাস 3 মাস 5 মাস যাবে, তারপরে পরিবর্তন হয়ে যাবে। কারণ সেটার প্রতি সেটার প্রতি আপনার ক্ষেত্রে সেই জায়গাটা থাকবে না। মানে আপনি দেখবেন আপনার যে কানেকশনগুলো চলছে, দেখবেন যে কেন্ন দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ স্যার, কেন্ন যখন হাটে দেখেছেন, হ্যাঁ সামনে যদি একটা ঠোকা পড়ে কি হয় দেখেছেন? গুটিয়ে যায়। উঠিয়ে যাচ্ছে। আপনার লাইফটা এখন এইরকম চলছে। হ্যাঁ স্যার, এরকমই চলছে স্যার। একদম সেটাই আপনি বলছেন স্যার মোটামুটি ওই সেটাই বললাম। আপনাকে যেটা বললাম এটা আপনি নোট ডাউন করে রাখুন। আর এটা আপনার ক্ষেত্রে আমরা অবশ্যই, এটা তো ইউটিউব চ্যানেলে প্রোগ্রামটা দেখানো হয়, এটা থেকে যাবে, আপনি শুনে নেবেন পরবর্তী টাইমে। ঠিক আছে, ভালো থাকবেন। মানে স্যার আপনি মোটামুটি কত টাইম একটু ভালো থাকবেন। আপনাকে বলে দিয়েছি, আপনার টাইম সব বলে দিয়েছি। কেমন? আপনার টাইম সব বলে দিয়েছি। হ্যাঁ, আপনি মনে হয় 3 বছর বললেন স্যার। 3 বছর বলিনি, আপনি 3 বছরটা আপনি মুখে নিয়ে এসছেন। আমি জুন মাস থেকে বলেছি, 2027-এর জুন মাসের 17 তারিখ থেকে আপনার কানেকশন পাবে, ধীরে ধীরে পরিবর্তন আসবে। কেমন? ভালো থাকবেন। আপনি কনফিউজ হয়ে গেছেন মানে অলরেডি, কারণ বিভিন্ন জায়গায় দেখানোর পর, সেই জন্য আপনি কিছু মাথায় নিতে পারছেন না। কারণ আপনার জন্মছক তাই কানেকশন রয়েছে। আপনি এই মুহূর্তে দেখবেন ঘুম ঠিকমতো আপনার হচ্ছে না, কোনো কিছু চিন্তা ভাবনা যা কিছু প্ল্যানিং করছেন ঠিকমতো হচ্ছে না, এবং স্টার্টিংটা হলেও সেটা আপনার ফিনিশিং হচ্ছে না আপনার লাইফে। এরকম কানেকশনের মধ্যে রয়েছে। এবং আগামী দিন ভালো করে মাথায় দিন, আপনার আগামী দিনে কিডনি সংক্রান্ত কিছু সমস্যা আসছে, এবং সেটার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন এবং তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। আমি যেগুলো বারবার বলি, দেখুন কিছু কিছু ক্ষেত্র, কিছু কিছু জায়গা অবশ্যই সেই জায়গাগুলো দেখতে হয়। কিছু কিছু আমি বারবার বলছিলাম না যে গ্রহ নক্ষত্র আমাদের জীবনকে পরিবর্তন করে, এবং সেক্ষেত্রে এই গ্রহ নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা, একটা জাতক জাতিকা যখন জন্মগ্রহণ করে তার প্রথম শুরু হয়ে যায়, অর্থাৎ সেই সময়কাল থেকে শুরু হয় দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা। সে যতদিন বেঁচে থাকে ততদিন সেই কানেকশনের মধ্যে দিয়ে যায়। সেই জন্য সেটা কিন্তু ভীষণভাবে ফল দেয়। এবং এর সঙ্গে সঙ্গে আজকের আমরা আলোচনা করছিলাম যে শনি এবং রবির যে বিষযোগ, পিতৃদোষ বলা হয় এটা, সেক্ষেত্রে এমন কিছু নেগেটিভ ভাইব্রেশন দেয় এই জায়গাটা, এই কানেকশন থাকলে সেক্ষেত্রে কিন্তু মানে একটা জাতকের কারোর ক্ষেত্রে ভালো হলে কারোর ক্ষেত্রে খারাপ হয়। এটা কিন্তু সাধারণত যাদের ক্ষেত্রে রয়েছে তারা দেখবেন। এবং এরা সাধারণত বাবা এবং সেই সন্তানের সঙ্গে, অর্থাৎ সেই দুজনের সঙ্গে যে অ্যাডজাস্টমেন্ট, সেটা সাধারণত হয় না। সেক্ষেত্রে তার কথা বা তার মত নিয়ে কিন্তু সেই সন্তান চলে না। এটা কিন্তু দেখা গেছে। এবং কানেকশনগুলো সেই ক্ষেত্রে আবার বলছি, এটার ক্ষেত্রেও কিন্তু যে নক্ষত্রগত কানেকশন এবং ভাবগত কানেকশন, সেটাও কিন্তু দেখতে হবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে যিনি ফোন করেছিলেন, তার জন্মছকের পঞ্চম ভাবে শুক্র রয়েছে, এবং এই শুক্র দ্বিতীয়পতি, শুক্র ভাগ্যপতি পঞ্চমে অবস্থান করছে। সেই শুক্রটা কিন্তু পাওয়ার কানেকশন, মানে কিন্তু রবি দ্বারা সে কম্বাস্ট হয়ে আছে। সেই জন্য যে তার কিছু আর হবে না, সব শেষ হয়ে যাবে, এটা না। কারণ একটা জিনিস জানবেন যে শনি, এখানে আমরা বারবার বলি যে কোনো জন্মছকের কানেকশন, অর্থাৎ আমরা বলি কেন্দ্র এবং কোণ, এই কেন্দ্র কোণের কানেকশন হলে সেটা রাজযোগ তৈরি হয়। যে রাজযোগ তার জন্মছকের যখন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলে, সেক্ষেত্রে শুভ ফল দেয়। আর তার সঙ্গে সঙ্গে জানবেন যে নবাংশতে যদি কোনো গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকে যে সেই গ্রহটাই যদি একইভাবে গিয়ে কানেকশন পায়, তাহলে তার দশা এবং অন্তর্দশায় সেই জাতক জাতিকার জীবনের কিছু মানে এমন কিছু ঘটনা ঘটে, সেটা মানে স্মরণীয় ঘটনা হয়ে থাকে। এবং সেটা যদি শুভ গ্রহ এবং শুভ কানেকশন পায়, তাহলে সেটা শুভত্ব ফলই দেয়। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনাকে ধন্যবাদ জানাতে পারবো, কেননা আমার বউয়ের মানে একটা সমস্যা ছিল, আমার বাচ্চা হচ্ছিল না। আমি অনেক ডাক্তার দেখানো হয়েছে, তবুও কোনো মানে উপকার পাইনি। তো আপনার চেম্বার আমি দেখছিলাম, কিছু প্রতিকার করার পরে এখন আমার বউ মানে 7 মাস প্রেগনেন্ট। তো এটা জানার জন্য আমি ফোন করেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমন সবার মঙ্গল করছেন, ঈশ্বরও আপনার ভালো করুক। আচ্ছা আচ্ছা, এক মিনিট। মানে আপনার কে এসেছিল, মানে কার প্রতিকার নিয়েছিলেন, কার জন্য?
আমার বউয়ের জন্য, মানে সন্তান থাকছিল না, সেই জন্য আচ্ছা, গেছিলাম। আপনার বোন এসছিলেন আমার কাছে, তার সন্তান মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনেক তারপরে তার ডাক্তার প্রতিকার? ছিল, আয়ুর্বেদিক থেকে শুরু করে সব মানে ট্রাই করে নিয়েছিলাম। প্রথমে আমি অসফল হয়েছিলাম, যে তারপরে আপনার চেম্বারে গিয়ে প্রতিকার করার পরে মানে এখন 7 মাসে ছেড়ে গেছে। আবার যাক, ডাক্তার হওয়ার ভালো, পরে আবার ভালো। নিয়ে যাবো আপনার। ঠিক আছে, ভালো। যেন এই ধরনের ক্লায়েন্ট বলুন বা যারা আসেন, দেখবেন যে সাধারণত বহু মানুষ আছে, তাদের সঠিক প্রতিকার প্রতিবিধান দিয়ে তারা ভালো জায়গায় রয়েছে। সব ভালো থাকবেন, সব ভালো থাকুন, ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকুন। দেখুন এইখানে আমি এই যে ডাক্তার, অবশ্যই ডাক্তার তো তাকে দেখাতেই হবে। ডাক্তার একদম দেখাতে হবে না আমি কোনো সময়ই বলি না, কারণ কিছু কিছু সমস্যা, কিছু কিছু কানেকশন জন্মছকের, অর্থাৎ গ্রহ নক্ষত্র এবং তার সঙ্গে কখনো কখনো শত্রুতা কিন্তু ভয়ানক। সেক্ষেত্রে একদম নিজের জ্ঞাতি শত্রু পর্যন্ত হয়ে যেতে পারে, আবার নিচের একদম পরিচিত যারা সবসময় থাকে তারা পর্যন্ত হয়। এইসব ক্ষেত্রে, বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখবেন যে জন্মছকের কানেকশন অনুযায়ী সেক্ষেত্রে এই মানুষটাই শত্রুতা বলে দেওয়া যায়। তা সেক্ষেত্রে সাধারণত বলা হয় যে না, তো সেটা সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে সন্তান আসছে না, বা আমি জাস্ট সন্তান নিয়ে যেহেতু আলোচনাটা হলো, সন্তান আসছে না, ডাক্তারও সেইভাবে ট্রিটমেন্ট করে সেরকম কিছু পাচ্ছে না, কিন্তু আমরা বলি যে এটার প্রতিকার প্রতিবিধান করলে তারপরে ডাক্তার ট্রিটমেন্ট করবেন, দেখবেন সঠিক ট্রিটমেন্টটাও হবে এবং সেক্ষেত্রে আপনার যে সমস্যাটা সেটাও সেখান থেকে সমাধান হবে। এগুলো কিছু কিছু কানেকশন, কিছু কিছু কেতুর কানেকশন দেয়, কিছু কিছু গুপ্ত শত্রুতার কানেকশন দেয়, যেটা ওনার ক্ষেত্রে বা ওনার মানে বোন এসেছিলেন তার জন্য সেই প্রতিকার দেয়া হয়েছিল এবং সেক্ষেত্রে ভালো আছে এবং সন্তান হয়েছে, এটা উনি বললেন। যাই হোক, ভালো থাকুন, আগামী দিনগুলো ভালো হোক। আচ্ছা, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে জানতে চাইছেন আপনি। ডেট অফ বার্থ বলবেন। 1998, 12 ডিসেম্বর। 12ই ডিসেম্বর 1991। 98, 1998। টাইমটা? ভোর 3:11। ভোর 3:11। ভোর 3:11 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুরে জন্ম, পশ্চিম মেদিনীপুরে জন্ম হয়েছে। জন্মছকের যে কানেকশন দিচ্ছে, লগ্ন তুলা লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা? জানা আছে, কিন্তু এখানে যে জন্মছকের যে কানেকশন দিচ্ছে, বিবাহের ক্ষেত্রে সমস্যা হবে, বিবাহ ক্ষেত্রে বাধা হবে, আর না তো বিবাহ হয়ে গেলে সমস্যা হবে। এই দুটো কানেকশনই কিন্তু দিচ্ছে। এই জায়গাটা সতর্ক থাকবেন। কি জানতে চাইছেন? এখন ক্যারিয়ারটা জানতে চাই। কেরিয়ারের ক্ষেত্রে যে জায়গা রয়েছে, কেরিয়ারের জন্য চেষ্টা করতে হবে। ওর ক্ষেত্রে কিছু জায়গা রয়েছে ভালো। এটা কি নাম বললেন? ওর নাম শৈবাল সাঁতরা। ওর ক্ষেত্রে দেখুন, ডিফেন্সের চাকরির একটা যোগ রয়েছে, কেমন? ডিফেন্সের একটা চাকরি যদি বয়সটা থাকে তাহলে সেই জায়গাগুলো চেষ্টা করতে বলবেন। এবং এছাড়াও কিন্তু ওর জন্মছকের আগামী দিনে, মানে এই বছরের শেষের দিক থেকে একটা কর্মযোগ আসছে। এই বছরের শেষের দিক থেকে একটা কর্মযোগ আসছে। এখন চেষ্টা করছে, কিন্তু মানে এখন চেষ্টা করলেও সেটা মানে একদম মনের মতো জিনিসটা পাবে না। কি বললাম বুঝতে পেরেছেন? মনের মতো হবে না। সরকারি চাকরি আছে না প্রাইভেটই করতে হবে? ওর যদি ওর যে জায়গাটা বললাম, কোনো ডিফেন্স রিলেটেড যে জায়গাটা রয়েছে সেটার জন্য কিন্তু ওর ভালো জায়গায় রয়েছে, কেমন? চেষ্টা করতে হবে। ওই জায়গাটা, ওই বয়সটা এখন আছে কিনা দেখে নিতে বলবেন। না হলে কিন্তু চেষ্টা করলেই, মানে এই বছরের শেষের দিকে, ভালো করে শুনুন, এই বছরের শেষের দিকে চাকরির চেষ্টা করলে ভালো চাকরি পাবে, এটার একটা কানেকশন রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে জন্মছকে একটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, যেটা জন্মছকের 4র্থপতি, পঞ্চমপতি, সে সপ্তমে অবস্থান করছে এবং সে নিচস্থ হয়ে আছে। এটা একটা নেগেটিভ ভাইব্রেশন এবং সেক্ষেত্রে চাকরি বা কর্ম পেতে বা কর্ম আশা অনুরূপ হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হবে। কি বললাম বুঝতে পেরেছেন? আর ওর ক্ষেত্রে জয়েন্টে বা কোনো নার্ভের সমস্যা আসবে আগামী দিনে। ওর বয়স যত বাড়বে তত এই জায়গাটা দেখা যাচ্ছে, কেমন? কি বললাম বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ, এই জায়গাগুলোকে একটু ঠিক করিয়ে নেবেন আর চেষ্টা করতে বলুন। কাজের জায়গায় চেষ্টা করলে এই বছরে। বিবাহের ক্ষেত্রে বাধা আছে, বিবাহের ক্ষেত্রে বাধা।
বিবাহের ক্ষেত্রে বাধা দেখবেন, ওই পছন্দ করে নিয়ে আসবে কিন্তু সেই মেয়ের সঙ্গে বিয়ে হবে না। একদম না। লিখে রাখুন, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। ওই নিয়ে আসবে পছন্দ করে, কিন্তু দুটো পরিবারের মত হয়ে যাবে, কিন্তু বিবাহটা হবে না। এটা কানেকশন হয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু শত্রুতার জায়গা। দেখুন, যে আলোচনা করছিলাম যে শনি এবং রবি গ্রহ, অর্থাৎ আমাদের আপনারা দেখেন যে আকাশে যে সূর্য, সেই সূর্য কিন্তু সেই সূর্যদেব এবং তার সঙ্গে সঙ্গে শনিদেবের সম্পর্ক কিন্তু পিতা পুত্র। শনিদেবের সঙ্গে সূর্যদেবের সম্পর্ক পিতা পুত্র, কিন্তু জন্মছকের এটা একইভাবে কানেকশন করলে, কানেকশন অর্থাৎ ডিগ্রিগত এবং নক্ষত্রগত কানেকশন অনুযায়ী কখনো কখনো এই সকল জাতক জাতিকার বাবার সঙ্গে সেই সন্তানের বা তার অ্যাডজাস্টমেন্ট হয় না, এবং কখনো বাবার উন্নতি হলে সন্তানের উন্নতিতে বাধা হয়, আবার সন্তানের যখন উন্নতি হয় বাবার ক্ষেত্রে অবনতি হয়। এটার কানেকশন যাদের ক্ষেত্রে আছে একদম মিলিয়ে দেখে নেবেন, এটা হয়। এটা কেন হয় তার জন্য তার কিন্তু নির্দিষ্ট কানেকশনও রয়েছে, কারণ দুটো গ্রহই কিন্তু একে অপরে অপোজিট ভাইব্রেশন দেয়। তার সঙ্গে সঙ্গে শনির যে জন্ম বৃত্তান্ত, সেটা কিন্তু শনি হচ্ছে কিন্তু অর্থাৎ ওই সূর্যদেবেরই কিন্তু পুত্র শনি, কিন্তু তার মা কিন্তু ছায়াদেবী, অর্থাৎ এই শনির যে মা হচ্ছেন তিনি ছায়াদেবী, কিন্তু রবির যে প্রথম স্ত্রী তিনি ছিলেন সংজ্ঞা, এবং এই যে সংজ্ঞার সঙ্গে ছায়াদেবীর একটা কিন্তু কথার মানে একটা ওদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাডজাস্টমেন্টের সেই জায়গাটার একটা বড় চরম সমস্যা তৈরি হয়েছিল, সেটা বিবাহের পর, সেটা নিয়ে বলবো, তারপরে বিস্তারিত বলবো অবশ্যই। ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার। নমস্কার স্যার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। দুর্গাপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? স্যার নিজের সম্পর্কে। নিজের সম্বন্ধে জানতে চাইছেন, বলুন। ডেট অফ বার্থ কি নাম আছে আপনার? সঞ্জয় বিশ্বাস। সঞ্জয় বিশ্বাস। সঞ্জয় বিশ্বাস, হ্যাঁ স্যার। ডেট অফ বার্থ বলবেন। 10ই ফেব্রুয়ারি 1974। 10ই ফেব্রুয়ারি 1974। টাইমটা? সকাল 10:37, প্লেস অফ বার্থ দুর্গাপুর। 10:37, দুর্গাপুরে জন্ম। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে তাতে কিন্তু জায়গাটা দেখাচ্ছে, লগ্ন রাশি জানা আছে? মেষ লগ্ন মনে হয়। মেষ লগ্ন কন্যা রাশি, কেমন? হ্যাঁ স্যার। মেষ লগ্ন কন্যা রাশি, এবং এই রাশির কানেকশন অনুযায়ী আপনি এর আগে ফোন করেছিলেন কোনোদিন? না তো। কোনোদিন ফোন করেছেন? না, আপনাকে ফোন করিনি স্যার। মানে অন্য কাউকে ফোন করেন নাকি? না, একজনকে করেছিলাম। হ্যাঁ আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে জন্মছকের যে কানেকশন দিচ্ছে, আপনি এখন কি করেন? আমি জমি কেনা বেচার ব্যবসায় ইনভলভ, কিন্তু প্রোগ্রেস। আপনার এইটা তো হবে, খারাপ নেই তো? আপনার রিয়েল এস্টেট রিলেটেড জায়গা খারাপ নেই, বা মানে বিল্ডিং মেটেরিয়ালস রিলেটেড কোনো বিজনেস যদি করেন সেটাও আপনার জন্য ভালো রয়েছে, কিন্তু বর্তমান সময় আপনার ক্ষেত্রে শুভ না। এই বছরের কিন্তু জুন মাসের পর থেকে আপনার এই জায়গাটা ভালো চলবে, এই জুন মাস। এবং এই বছরের আপনার যে দশাটা একটু দেখে নিই, দশার যে কানেকশন পাচ্ছে তাতে কিন্তু দশার যে কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে এই বছরের আপনার ক্ষেত্রে 5, 3, 7 সম্পত্তি, একাধিক সম্পত্তি বিক্রি হবে। মানে সম্পত্তি বিক্রির যদি কোনো জায়গায় সমস্যা থাকে, দেখা গেলো বিক্রি হচ্ছে না, তাতে সেই জায়গাটা আপনার ক্ষেত্রে এই বছরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এটা খুব শুভ সময় আপনার জন্য। যদি আপনি এই জমি জায়গা সংক্রান্ত ব্যবসা করেন, আপনি লাইনে আছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। জমি জায়গা সংক্রান্ত যদি কোনো ব্যবসা করেন, তাহলে এই বছরের আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা আপনার জন্য শুভ সময়। এক, আর দ্বিতীয়ত হচ্ছে এই সময়টার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা দিচ্ছে যে আপনার ক্ষেত্রে অর্থ সংক্রান্ত যে জায়গাটা, মানে এখন আপনার হাতে লিকুইড মানি খুব কম। নেই বললেই চলে। হ্যাঁ, লিকুইড মানির জায়গাটা খুবই কম, কারণ বিগত 2 বছরে আপনার কিছু ঋণ হয়ে গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, একদম সত্যি। ঋণ হয়ে গেছে, এবং সেটার একটা কানেকশন কম্বিনেশন রয়েছে, যেটা আপনাকে বললাম যে আগামী দিনের মে জুনের পর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে, ভালো হবে। বলছি স্যার, আমার কি বিয়ে হবে আদৌ? বিবাহের যোগ,
বিবাহ হয়নি এখনো? 74-এ জন্ম আপনার? না, বিয়ে হয়নি স্যার। বিবাহের যোগ রয়েছে, ঠিক আছে? বিয়ে হয়েছে না? আপনার হাতের রেখা দেখুন তো। আপনি কয়েকটা জিনিস আপনাকে বলে দিচ্ছি। আপনার লিটিল ফিঙ্গার মানে কেড়ে আঙুল যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কনিষ্ঠ আঙুলের নিচে দেখবেন একটা রেখা আড়াআড়ি গেছে, হুম, যেটাকে হার্ট লাইন বলা হয়। হ্যাঁ, হ্যাঁ। এই হার্ট লাইন থেকে কোনো রেখা ওই কনিষ্ঠ আঙুলের দিকে চলে গেছে কিনা? না, হাত লাইন থেকে কনিষ্ঠ আঙুলের দিকে সরু সরু সুতোর মতো। সুতোর মতো রেখা ওই কনিষ্ঠ আঙুলের দিকে যাচ্ছে হ্যাঁ, অনেকগুলো। অনেকগুলো। এটা বিবাহের ক্ষেত্রে বাধা, ঠিক আছে? যদি কোনো একটা রেখা মোটা হয়ে যদি কনিষ্ঠ আঙুলের দিকে যেত, তাহলে আপনার বিবাহ হওয়ার কোনো যোগই ছিল না। সাধারণত এই ধরনের কানেকশন যাদের হাতে আছে, যাদের এই হাতের রেখা আছে, তারা দেখবেন যে এরা সাধারণত পরবর্তীতে সন্ন্যাস ধর্ম বা জীবনটা সন্ন্যাস জীবনযাপন করছে, সন্ন্যাসের মতো, ঠিক আছে? এবং বিভিন্ন মঠে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায় যাবেন, দেখবেন তাদের সাধারণত এই রেখাগুলো থাকে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু সেই জায়গা দেখাচ্ছে না। আর দেখুন, আর যদি বিবাহ যদি হয়েও যেত আপনার, তাহলে ওই জায়গার যে রেখাটা আপনি বললেন, কেমন, যে রেখাটা আপনার একটা বিবাহ রেখা তৈরি হয়, অর্থাৎ ওই হার্ট লাইন এবং কনিষ্ঠ আঙুল যেখান থেকে শুরু হয়েছে তার মাঝে কটা রেখা আছে আপনার ওখানে? ওখানে সরু সরু দু তিনটে আছে। দুটো তিনটে। তার মানে লাইফে আপনার 2-3 বার কারোর না কারোর পছন্দ হয়েছে কারোর সঙ্গে। অবশ্যই। কিন্তু বিবাহটা যদি কোনো রেখা মানে একটা ডিপ রেখা তৈরি হতো, তাহলে সেটা বিবাহ হয়ে পরিণত হতো। কেমন? আপনি কি ওখানে কি দেখছেন? সব সরু সরু? হ্যাঁ, সরু সরু। তাহলে ওই জায়গাটা মানে সম্পূর্ণ হয়নি। বুধের আঙুল, বুধের যে অংশটা, ওখানে একটা মোটা রেখা আছে কিন্তু কড়ি আঙুলের দিকে যাচ্ছে। হ্যাঁ, কোড়ে আঙুলের দিকে যাচ্ছে। হ্যাঁ। তো ওইটাই তো বললাম, সেটা যদি থাকে তাহলে বিবাহের ক্ষেত্রে বাধা আছে, আপনার বিবাহ হবে না, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। এখানে হলো প্রত্যেকটা কানেকশন। এখানে আমি বারবার বলি যে জন্ম ছক তো অবশ্যই রয়েছে, তার তো বিচার রয়েছে এখানে। আমি সে ক্যালকুলেশন এখানে করলাম, কারণ এই সকল জাতক জাতিকারা না বিবাহ করতে ভয় পায়। মানে একটা স্টেজ, মানে এই যে মানে বাস্তব জীবনটা এরকম চলছে, আমি যদি বিবাহ করি তাহলে আমার জীবনও এরকম যদি হয় পরিণতি, এটা একটা নির্দিষ্ট সময়ের পরের থেকে এরা এই জায়গাটা বেশি চিন্তা করে, এবং তারপরে পরিণতিটা এরকম জায়গা তৈরি হয়। এবং সেটা হাতের রেখাটাও আমি সেটা মিলিয়ে দেখে নিলাম যে সেই রকম কানেকশানই আছে কিনা, এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরলাম। যাই হোক, ভালো থাকবেন। এখানে বারবার আমি বলি, দেখুন যে কানেকশনগত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, এই যে শনি এবং রবি, অর্থাৎ এই যে ছায়াদেবী এবং সংজ্ঞা, প্রথম অর্থাৎ সংজ্ঞার কিন্তু সংজ্ঞার সঙ্গে প্রথম রবির অর্থাৎ সূর্যের বিবাহ হয়, কিন্তু সংজ্ঞা মানে সূর্যের যে তাপ, সেই তাপ কিন্তু সংজ্ঞা দেবী সহ্য করতে পারেনি, সেই জন্য সূর্যের কিন্তু আশেপাশে তিনি যেতেই পারেননি, সেই জন্য তিনি পিতৃগৃহে চলে যান। কিন্তু সংজ্ঞা দেবী তিনি কি করেন, একদম তার মতো অবিকল, কেউ যদি চিনতে পারে না সেই রকম তারই একটা অবিকল ছায়া দেবী, অর্থাৎ তারই অবিকল, তারই মতো দেখতে ছায়াকে সূর্যকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে তিনি পিতৃগৃহে চলে যান। তারপরে যে পরিণতি হয় সেটা আমি বলবো, কিন্তু ফোনে আর একজন এসে গেছে। নমস্কার, কে বলছেন? মেদিনীপুর থেকে বলছেন? ডেট অফ বার্থ বল। মেয়ের নাম কি? সুলেখা পাল। ডেট অফ বার্থ 18 ফেব্রুয়ারি 2008। টাইমটা দুপুর 2:35 জন্ম। আচ্ছা, জন্মস্থান কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর। এখানে জন্মছকের যে কানেকশন দিচ্ছে তাতে কিন্তু লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, কর্কট রাশি, এবং পুনর্বসু নক্ষত্রে ওর জন্ম হয়েছে। কেমন? এখানে ওর ক্ষেত্রে দুটো জিনিস, ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করবে, মাঝে মাঝে ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে? আর ওর মধ্যে একটা জেদ কাজ করবে এই মুহূর্তে, রাগ জেদ, এটা কিন্তু সাংঘাতিক। ওর লগ্ন মাঙ্গলিক রয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন? ওর লগ্ন মাঙ্গলিক,
এই লগ্ন মাঙ্গলিক হলে এদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী বিবাহিত জীবন হ্যাঁ। খুব একটা ভালো হয় না। এবং এর জন্মছে কি জানতে চাইছেন আপনি? আমি বলি তো মাধ্যমিক দিয়েছে তো কি নিয়ে পড়বে, নার্সিংটা পড়ছে, কি নিয়ে পড়বে বা কি করলে সরকারি চাকরি চাকরি আছে কিনা। ওর ক্ষেত্রে কর্মযোগ ভালো রয়েছে, কর্মযোগ ভালো রয়েছে, চেষ্টা করতে বলবেন। কিন্তু এখানে ওর ক্ষেত্রে যে অশুভ যোগগুলো রয়েছে সেটা হচ্ছে ওর ভাগ্যস্থানটা পীড়িত হয়ে গেছে। ভাগ্যস্থানে সেখানে তৃতীয় পতি ভাগ্যস্থানে গিয়ে রাহু কিন্তু যুক্ত হয়ে আছে। এবং এই যে কম্বিনেশন, মানে ওর যতটা প্রতিভা রয়েছে, ও অনেক কিছু জানে। আপনি দেখবেন যে ও কিন্তু তুলনামূলক অন্যদের থেকে বেশি জানে। কি ঠিক বলছি না ভুল বলছি? না না ঠিক বলছেন, ঠিক বলছি। একটু রাগটা বেশি। হ্যাঁ, রাগ বেশি, কিন্তু ও জানে অনেক, কিন্তু সেইগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে না। নার্সিংটা পড়ছে এরকম পাবে মনে হয়? ওটা ওর তো যোগ রয়েছে, ভালো যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন। কিন্তু ওর ক্ষেত্রে যে গ্রহণ দোষ আছে, সেই গ্রহণ দোষের কারণে ওর জীবনের মানে যতটা ওর পাওয়া উচিত ততটা পাবে না। এবং ওর উপদেশ বা অন্যকে যতটা সহযোগিতা করবে তার মানে তুলনামূলক তার ক্ষেত্রে অনেক ভালো হবে। যাদের সহযোগী, যাদের সঙ্গে থাকবে তাদের উন্নতি করবে। কেমন? এই জায়গাগুলো রয়েছে। যে সংস্থার আন্ডারে কাজ করবে সেই সংস্থা খুব দারুণভাবে ডেভেলপ করবে। এই জায়গাগুলো কিন্তু ওর জন্মছকের কানেকশন অনুযায়ী রয়েছে। সেই জন্য ওর ক্ষেত্রে বাধা, ওর জীবনের সেই জায়গাটা প্রোগ্রেসটা হচ্ছে না। এটার জন্য একটু প্রতিকার করিয়ে নেবেন। কেমন? আর নার্সিংয়ে যেটা করছে ওর, দেখুন আমি আবার বলছি, ওর জীবনে যেটা মেন একটা জিনিস জেনে রাখুন যে ওর বিবাহিত জীবনের থেকে ওর কর্মজীবন ভালো। বিবাহিত জীবন খুব একটা শুভকর না, কিন্তু ওর জীবনে কর্মজীবন না। শুধু মাঙ্গলিক দোষ নেই, ওর প্রথম বিবাহিত জীবন কিন্তু এখানে সমস্যা আছে। প্রথম যার সঙ্গে বিবাহ হবে তার সঙ্গে কিন্তু সংসার করতে পারবে না। কেমন? এখানে একটা বৈধব্য যোগ রয়েছে এখানে। এগুলোর প্রতিকার আছে। কেমন? প্রতিকারের জন্য যোগাযোগ করে নেবেন। কেমন? যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর না হলে অন্য যার কাছে মনে করবেন তার সঙ্গে করিয়ে নেবেন। এখানে কিছু কানেকশন রয়েছে, নেগেটিভ জায়গা রয়েছে। কেমন? এগুলো সঠিক প্রতিকার করতে হবে, না হলে সমস্যা আছে। ভালো থাকবেন, ভালো থাকবেন। এখানে জন্মছকটা একটু কিন্তু ভাইব্রেশনটা একটু নেগেটিভ, কিন্তু আবার মানে যেহেতু বিবাহিত জীবনটা, কিন্তু অন্যান্য জায়গাগুলো কিন্তু ওর জন্য খুব পজিটিভ জায়গা রয়েছে। কিন্তু পজিটিভ জায়গা হলেও কিছু অশুভ, ছোট ছোট অশুভ যোগ, সেগুলো ওই জায়গাগুলোকে একটু ডিস্টার্ব করবে। দেখো 100%-এর জায়গায় সেখানে 60% পাচ্ছে, 60% পাচ্ছে, কিন্তু 100% তার পাওয়ার যোগ, তার মানে তার পাওয়া উচিত, কিন্তু পাচ্ছে না। মানে ওই যে জায়গাগুলো, ওই যে ঘাটতিগুলো তৈরি হচ্ছে, এগুলোর প্রতিকার করলে এই জায়গাগুলো ভালো হবে। দেখুন শনি, এই যে শনিদেবের কিন্তু মা হচ্ছেন ছায়া। অর্থাৎ সেখানে কি হলো না, যখন সংজ্ঞাদেবী তার বাপের বাড়ি চলে গেলেন, তারপরে ছায়ার কিন্তু পুত্র, পরবর্তীতে শোনা গেল যে ছায়াদেবীর পুত্র সন্তান হয়েছে, এবং তিনি হচ্ছেন শনিদেব। কিন্তু তার ওই সংজ্ঞার বাপের বাড়ি যখন জানতে পারলো যে সূর্যের পুত্র হয়েছে, তখন তার অর্থাৎ সেখানে সূর্যের পুত্র হয়েছে, তাহলে সেখানে কে, অর্থাৎ সেখানে কে আছে, তখন কিন্তু জানতে পারলেন যে না, সেখানে ছায়াকে রেখে দিয়ে সংজ্ঞা দেবী তার বাপের বাড়ি চলে এসছে। এবং তখন তারপরে বাপের বাড়ির থেকে তাকে প্রেশারাইজ করা হলো যে যাও তোমার শ্বশুর বাড়িতে যাও, এবং সেখানে কি ঘটনা ঘটলো সেগুলো তুমি দেখো। এবং তারপরে সে যখন আসলো এবং এসে দেখে যে এইরকম অবস্থা, তখন সেই সংজ্ঞা দেবী কিন্তু ছায়া দেবীকে সেখান থেকে সরিয়ে দিল, মানে অন্য জায়গায় পাঠিয়ে দিল। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু সূর্যদেব জানেনই না এটা। সূর্যদেব এই যে ঘটনা, কারণ সেই ছায়াদেবী যেমন দেখতে, সংজ্ঞা দেবীও কিন্তু একই রকম দেখতে, কিন্তু সেই যে জায়গাটা, এই যে পরিবর্তন হয়ে যাওয়া, এই যে কানেকশনটা, কিন্তু রবি অর্থাৎ সূর্যদেব কিন্তু এই ঘটনাটা জানেন না। এবং পরবর্তী টাইমে কিন্তু সেই সংজ্ঞা দেবী জানেন যে এই সন্তান আমার না, অর্থাৎ শনিদেব কিন্তু তার সন্তান না, সংজ্ঞা দেবী জানেন। সেই জন্য শনিদেবের নামে বিভিন্ন ধরনের কিন্তু মানে কথাবার্তা, যেগুলো নেগেটিভ কথাবার্তা, সেই রবি অর্থাৎ সূর্যদেবকে জানায় যে মানে যেটা করছে না সেটাও মানে দোষারোপ করছে, মানে বিভিন্ন ক্ষেত্রে দোষারোপ করতে থাকে। দোষারোপ যখন করছে, তখন রবি দেব অর্থাৎ সূর্যদেব
সেই শনির ওপর একটা মানসিক অত্যাচার শুরু করে। কারণ মানে সে তো জানে না, কিন্তু তার মায়ের কাছ থেকে সে যেহেতু শুনছে এবং সেটা সে বিশ্বাস করে নিচ্ছে, এবং সেই কারণে তার উপর তাকে শাসন করা, তাকে বিভিন্নভাবে মানে তার উপর টর্চার করা, এই জায়গাগুলো চলছিল। এবং ধীরে ধীরে শনিদেবের মনেও কিন্তু একটা ক্ষোভ জমছিল রবির ওপরেও, এবং তার সঙ্গে সঙ্গে তো সংজ্ঞাদেবীর ওপরে। এই যে পরিণতি হচ্ছিল, এটা পরবর্তীতে পরিণতি হয় খুব মারাত্মক জায়গা। বলবো তার আগে ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আপনাকে অসংখ্য নমস্কার। হ্যাঁ বলুন। আমি ডানকুনি হুগলি থেকে অরিন্দম বোস বলছিলাম। অরিন্দম বোস বলছেন আপনি, ডানকুনি থেকে বলছেন। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি সবার বিষয়ে জানতে চাই। আপনার নিজের বিষয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ হচ্ছে 17/5/1989। 17/5/1989। 89, হ্যাঁ 89। 89। টাইমটা? টাইম হচ্ছে দুপুর 2:48। দুপুর 2:48 আপনার জন্ম। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান ছিল বর্ধমান। বর্ধমানে জন্ম। আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন, লগ্ন রাশি জানা আছে এটা আপনার? লগ্ন কন্যা, লগ্ন কন্যা রাশি, কন্যা লগ্ন কন্যা রাশি আপনার কেমন? হ্যাঁ হ্যাঁ। এই জন্মছকের ক্ষেত্রে কন্যা লগ্ন বা কন্যা রাশি যারা জাতক জাতিকার রয়েছেন, দেখবেন মাঝে মাঝে টনসিল হলে, ঠান্ডা লেগে যায়, ওয়েদার চেঞ্জ হলে সঙ্গে সঙ্গে একটা তার পরিবর্তন আসে। এটা আপনার মধ্যেও রয়েছে। এবং এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে আপনার এই মুহূর্তে না, কর্মের জায়গা, কর্মের জায়গার নিয়ে একটু চাপের জায়গা রয়েছে, বুঝলেন? কর্ম আর মাথা গরম হয়ে যাবে হট করে, হঠাৎ মাথা গরম হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে কাটা ছেঁড়া, রক্তপাত বা আগুন, এইগুলোর থেকে একটু সাবধানে চলবেন। এই বছরটা পুরোটাই থাকবে আপনার কেমন? কারণ আপনার ক্ষেত্রে বৃহস্পতির মহাদশা চলছে, মঙ্গলের অন্তর্দশা চলছে। আর এই মঙ্গল হচ্ছে আপনার জন্মছকের তৃতীয়পতি, মঙ্গল হচ্ছে অষ্টমপতি কেমন? এবং এই মঙ্গল অবস্থান করছে জন্মছকের দশম ভাবে, সেই জন্য কর্মনীয় বিশেষ চিন্তার মধ্যে রয়েছেন, হ্যাঁ কি না? কি জানতে চাইছেন আপনি? আমি এখন একটা সরকারি চাকরি করি, তো আমি জানতে চাইছি একটু বেটার একটা মানে বেটার একটু জবের চেষ্টা করছি, তো সেইটার কোনো কানেকশন আছে কিনা? দেখুন, আপনার এই কর্মটার পরিবর্তন হয়ে যাবে এই বছরে। আচ্ছা। এখানে দেখাচ্ছে আপনার এই কর্ম পরিবর্তন, সরকারি হোক আর আপনি যে বেসরকারি হোক। কারণ আপনার ক্ষেত্রে এই মুহূর্তে দেখবেন যে আপনার ইমিডিয়েট বস, তার সঙ্গে মতবিরোধ হচ্ছে মাঝে মাঝে, হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে এটা একটা দেখাচ্ছে এখানে কর্ম পরিবর্তনেরই যোগ রয়েছে। এবং বিশেষ করে এই বছরের আপনার এই বছরের কিন্তু মিডিলের পর, মানে এটা তো চলছে মোটামুটি ধরুন এই আগস্ট সেপ্টেম্বর, সেটার একটা প্রবল কানেকশন রয়েছে। ঠিক আছে, আর কি জানতে চাইছেন আপনি? আর একটা হচ্ছে আমার একটু ওই সন্তানের বিষয়টা আর কি, মানে সন্তানের কানেকশনটা কিরকম কি আছে? বিবাহ হয়েছে কত বছর আগে? বিবাহ হয়েছে 6 বছর হয়ে গেছে। 6 বছর বিবাহ হয়েছে, কিন্তু সন্তান আসছে না। সন্তান আসছে না। এক্ষেত্রে আপনারা দুটো চার্টটাই দেখিয়ে নেবেন, মানে আপনার ওয়াইফের চার্টটা অবশ্যই দেখিয়ে নেবেন। তবু আপনার জন্মছকের ক্ষেত্রে শুক্রটা একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, কেমন? শুক্রের একটু ডিস্টার্ব জায়গা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার বলবো আপনার জন্মছকের পঞ্চমপতি চতুর্থে রয়েছে। পঞ্চমপতি চতুর্থে থাকলে কিন্তু সন্তানের ক্ষেত্রে সমস্যা হয়, ঠিক আছে? এটার একটা কানেকশন। এবং সেই সঙ্গে সঙ্গে যে ভাবগত কানেকশন দিচ্ছে, তাতে কিন্তু আপনার সন্তান আসবে, কিন্তু একটু অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনার ওয়াইফের চার্টটাও একটু দেখিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। এখানে কানেকশন রয়েছে, কারণ শুক্রটা কম্বাস্ট রয়েছে ওনার জন্মছকের, কারণ তিনি দ্বিতীয়পতি, এবং তার সঙ্গে সঙ্গে তিনিই কিন্তু জন্মছকের কিন্তু সেটা যেহেতু কম্বিনেশন কানেকশন, সে ভাগ্যস্থানের শুক্রের অবস্থান, এবং সেক্ষেত্রে পঞ্চম থেকে আমাদের সন্তানের যোগ দেয়। তা পঞ্চম থেকে যে সন্তানের কানেকশন, সেক্ষেত্রে বলবো যে পঞ্চমপতি চতুর্থ রয়েছে, তাহলে এটা অনেক সময় সন্তান আসার ক্ষেত্রে দেরি করায়, প্রথম সন্তান অনেক সময় মিসক্যারেজ করায়, আবার অনেক সময় সন্তানের যে জায়গাটা মানে কোনো শত্রুতা বা পূর্ব জন্মের কোনো কর্মফল, সেই জন্য বললাম ওনার ওয়াইফের চার্টটা একটু দেখার দরকার, কোনো পূর্ব জন্মের কোনো কর্মফল তাকে ভোগ করতে হয়।
তবু বলবো সন্তানের যোগ বর্তমানে রয়েছে, এটা এখনও 1.5 বছরের যোগ আছে। সেই জন্য শারীরিক যে সমস্যা সেটার জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্রের যে কম্বিনেশন কানেকশন তার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করলে আমি বলবো অবশ্যই সন্তানের জায়গা আছে, ভালো আছে। ঠিক আছে, ভালো থাকবেন, সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। কারণ সময় একদম শেষের দিকে, আর সম্পূর্ণভাবে বলতে পারলাম না, কারণ আপনারা জানেন যে রাত্রে যে 12টার থেকে যে প্রোগ্রামটা হয়, কিন্তু সেখানে আমি বিস্তারিত আলোচনা করি। অবশ্যই আজকেও থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, নমস্কার।